হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের আমি প্রথম তোমাদের সামনে এলাম। এতদিন ক্যামেরার পিছন থেকে এই রেসিপিগুলো করেছি, ভয়েস দিয়েছি। আজকের প্রথম এসছি। আজকে সানডে। সানডেতে রেসিপিটা করতে একটু টাফ হয়ে যায়। ছেলের যেহেতু স্কুল ছুটি থাকে, ওকেই সময়টা একটু বেশি দিতে হয়। ওর আদার্স অ্যাক্টিভিটি থাকে, তো তার জন্য আমাকে বাড়ি থেকে দুবার তিনবার বেরোতে হয়। সেই জন্য আজকের আমি ব্লগ ভিডিও দিয়ে স্টার্ট করছি। রবিবার করে হয়তো আর রেসিপিও দিতে পারবো না, ব্লগ ভিডিওই যাবে। সেই জন্যই তোমাদেরকে বললাম আগে থেকেই, রবিবারটা একটু প্রবলেম। এখন বাজে সকাল 9টা, আমি স্নান করে ঠাকুর পূজা করা হয়ে গেছে। আর বাইরে বীভৎস রোদ্দুর, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। ভাবছি আর 10-15 মিনিট পরে জানালাগুলো বন্ধ করে দেব। একবার বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বাইরে কিভাবে রোদ্দুরটা উঠেছে। দেখো এর কাণ্ড। আমি ডেকে দিয়ে ওপরে গেছি, এই ঘর থেকে শুয়ে হয়নি, আবার এই ঘরে এসে ঘুমাচ্ছে। এই বাপি, আবার ঘুমিয়ে পড়লি? উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। ব্রাশ করতে হবে তো, ব্রাশ করতে হবে, খেতে হবে। কত বড় গাল! 9:30 হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। ক্যামেরার সামনে এসে বলো, এদিকে সরে এসো। গুড মর্নিং। বাথরুমে গিয়ে মুখে জল দে, ব্রাশ কর। নটাঙ্কিবাজ। কখন থেকে ডেকে ডেকে সবে ঘুম থেকে উঠে পালাচ্ছে। জানালায় বসে কি খাচ্ছিস? দুধ খাচ্ছি। কে এনে? চলো আমিও তাহলে একটু টিফিনটা করে রান্নার দিকে চলে যাই। বেশ অনেকক্ষণ পর ভিডিওটা কন্টিনিউ করতে চলে এলাম। 2টো বেজে গেছে, ছেলেকে ভাত খাওয়াবো তাই। ওটা কি নিয়ে এসছিস সবাইকে দেখা? ব্লু মুন ড্রিঙ্ক। বাবারে, ব্লু মুন ড্রিঙ্ক! এইটা তোমাদের সাথে একদিন শেয়ার করব আমি কিভাবে বানাই। নিয়ে বসে পড়েছি, ঠান্ডা ভাতের সাথে ঠান্ডা খাবে। পটল আলুর তরকারি দিই? হ্যাঁ দাও। আজকে বেশি কিছু রান্না হয়নি, পটল আলু একটা ডিম দিয়ে তরকারি করেছি আর মাছের ঝোল। চলো ছেলেকে খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মা তাড়াতাড়ি এসো না। কেন? এনা এটা খেয়ে নাও। ওরে বাবা, সব খেয়ে আর একটু রেখেছে আমার জন্য। চলো খেয়েই নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ছাদে যাচ্ছি জামা কাপড় তোলার জন্য। ছেলে চাবি খুঁজছে। যাস না রে বাবা রোদ্দুরে। জামা কাপড় তোলা হয়ে গেছে, ছেলে এবার কেটে চাবি দিচ্ছে। দে বাবা, তাদের চাবি দিয়ে নে। রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে বেরোবো এবারে। ছেলের ক্যারাটে ক্লাস আছে, ওখানেই যাব। তোমাদেরকেও নিয়ে যাব আজকে। ছেলে কোথায় ক্যারাটে করে, চলো। আর আমি দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো ছেলে যাচ্ছে, তাকাবে না, এখন দেরি হয়ে গেছে আজকে। এদিকে দেখা মুখটা। দুজনে অটোতে উঠে পড়েছি, অটোতে করে যাচ্ছি। কাছাকাছি প্রায় এসেই গেছি। দেখো দুজনে বসে আছি। এখান থেকে অটোতে নেমে আর একবার অটোতে উঠতে হবে, তারপরে যেখানে ক্যারাটে শিখে ওখানে পৌঁছে যাব। অটো থেকে নেমে হাঁটতে শুরু করেছি। ছেলে তাড়াতাড়ি যাচ্ছে, দেরি হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই রাস্তাটা অটো পেলাম না। একটা অটো যদিও বা পেলাম, তাও একটা সিট। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বাচ্চাগুলো সবাই ক্যারাটে করছে। অনেকটা পিছনের দিকে বসেছিলাম, ওই জন্যে ছেলেকে দেখাতে পারলাম না। এখানে ছোটরা করছে, সে বাইরে করছে। দেখো এখানে বুঝতে পারছো কোথায় দাঁড়িয়ে আছে। ক্যারাটে থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি। আসতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা।
এখানেই তো এখন ভিডিওটা শেষ করছি। কিছু বল, ক্যারাটে থেকে এসে এত দুর্বল হয়ে পড়লি কেন? পায়ে লেগেছে? হ্যাঁ। ক্যারাটে করতে গিয়ে পায়ে লেগে গেছে, ওই জন্য চুপচাপ হয়ে গেছে। আজকের পরীক্ষা ছিল ক্যারাটের, অনেকটা টাইম ধরে হয়েছে তো, ওই জন্য ভালো লাগছে না, এ চুপচাপ বসে পড়েছে। ঠিক আছে, 10টা বেজে গেছে, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল একটা রেসিপির সাথে।